হ্যালো ভিউয়ার, যারা মাইক্রোসফট ওয়ার্ডে ইকুয়েশন ইনসার্ট করতেছেন তাদের জন্য এই ভিডিওটি। যারা খুঁজতেছেন যে কীভাবে বড় কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা ডিফারেনশিয়াল ক্যালকুলাস কোন ইকুয়েশনগুলো মাইক্রোসফট ওয়ার্ডে ইনপুট করব, তাদের জন্য প্রথমে আমি একটা ডকুমেন্ট ওপেন করতেছি। ওপেন করলাম। এখানে দেখুন একটা ইকুয়েশন দেওয়া আছে সাবগ্রেড মডুলাস রিঅ্যাকশনের। সয়েলের উপর পড়াশোনা করে কিংবা ট্রান্সপোর্টেশন কিংবা স্ট্রাকচারের উপর পড়াশোনা করে, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, তাদের জন্য এটা লেগে থাকে। এখানে আমি এই ইকুয়েশনটা ইনসার্ট করব। দিস ইকুয়েশন উইল বি ইনসার্টেড হিয়ার। তাই এর জন্য আমাদের নিতে যেতে হবে, গিয়ে ইনসার্টে প্রেস করতে হবে। ইনসার্টে প্রেস করার পরে এখান থেকে আমি ইকুয়েশন ইনসার্ট করতে পারি, সিম্বল ইনসার্ট করতে পারি। আমি এখন ইকুয়েশন ইনসার্ট করব। ইকুয়েশনের ফরম্যাটটা এইরকম। আমি ইকুয়েশনে ক্লিক করলাম। এখানে ইকুয়েশনের একটা ট্যাব চলে আসছে, বক্স চলে আসছে। দেখেন একটু ভিন্ন রঙের বক্সটা। এখানে ইকুয়েশনের ফরম্যাটটা এই সাইডে চলে আসছে। এখানে ইকুয়েশনের ইউনিকোড বিভিন্ন ফরম্যাটের এই জায়গাটায় কারেন্ট লিনিয়ার চলে আসছে। এদিকে ইকুয়েশনে ব্যবহৃত যে সিম্বলগুলো ব্যবহৃত থাকে তার একটা চার্ট চলে আসছে, বেসিক ম্যাথ। তারপর এখানে ফাংশন ইকুয়েশনে যেগুলো আছে সেগুলো আছে। আমার মূলত ফাংশন ইকুয়েশন লাগবে। ফ্র্যাকশনের ইকুয়েশনগুলো এখান থেকে নিতে পারবো। স্ক্রিপ্ট দরকার হবে আমার ইকুয়েশনটা লিখতে, এখানে স্ক্রিপ্ট আছে। তারপর রেডিক্যালের জন্য যে রুট ফাংশনগুলো আছে, আমি রুট ফাংশনগুলো ইউজ করতে পারবো এখানে। তারপর এটা ইন্টিগ্রালের জন্য, সবাই জানেন এগুলো। এখানে অন্যান্য ফাংশন আছে। এখানে ব্র্যাকেটগুলো আছে। সাইন ফাংশনে যে ম্যাথগুলো করে থাকি, এখানে সাইন ফাংশনের ম্যাথ। ভেক্টর অপারেটর ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে ইনসার্টে ক্লিক করার পরে আমাদের একটা নতুন ফাইল ট্যাব শো করছে, সেটা হচ্ছে ইকুয়েশন ট্যাব। এই ইকুয়েশন ট্যাবে আমি ইকুয়েশন লিখব। ইকুয়েশন লেখার জন্য আমি প্রথমে সমান ইউজ করলাম, ইকুয়াল ইউজ করলাম। আমার তার কাছে কে কল টু, আমি এখন সংখ্যা লিখব 0.65। এখন আমি ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমি ফাংশন ইউজ করব। ফাংশন ইউজ করলাম। ফাংশন ইউজ করার পরে আমি আবার সাব ফাংশন ইউজ করব, স্ক্রিপ্ট ইউজ করব। স্ক্রিপ্টে আমার এখানে ইএস আছে। আচ্ছা, এখান থেকে ব্র্যাকেটটা ইউজ করি, তারপরে এর কারণে হয়তো ভালো দেখা যায়। আমি এটা মুছে দিচ্ছি। ব্র্যাকেট থেকে এখানে ব্র্যাকেট ইনসার্ট করার পর আমি এখন ফাংশন ইনসার্ট করব। ফাংশন ইনসার্ট করলাম। ফাংশন ইনসার্ট করার পর এখন আমি স্ক্রিপ্ট ইনসার্ট করব। ডাউন এস প্রেস click below, and now again script and top
প্রেস বি, সরি, speed power press B and 4. এখন নিচে ইকুয়েশনটা দেখি, নিচে আমার এখানে এই আয় আছে, এই আয় সরি মেবি আমাদের অন্যভাবে আগানো দরকার ছিল। আমাদের প্রথমে স্ক্রিপ্ট নিতে হতো, স্ক্রিপ্ট নিলাম, দেখি স্ক্রিপ্ট নেওয়া হয় কিনা। স্ক্রিপ্ট নিলাম, তারপর আমি ব্র্যাকেট নিব। এখানে আমার এই টু দি পাওয়ার পয়েন্টটা ভুলে গেছিলাম, আমি এখানে টু দি পাওয়ার পয়েন্টটা দিয়ে দিব। টু দি পাওয়ার পয়েন্টের জন্য এখানে আমাকে একটা ফাংশন নিতে হবে, 1/12, সরি, ডাউন অ্যারো, 12। আমি এখন এখানে ফাংশন ইউজ করতে পারি, ফাংশন। এখানে আবার আমি স্ক্রিপ্ট ইউজ করব, এস তারপর আরো একটা স্ক্রিপ্ট ইউজ করব, ফর প্রেস EI, আমি অংশটুকু মুছে দিব, ব্যাক স্পেস, 1, নিয়েও এখান থেকে ইনসার্ট করে নেবেন খুঁজে, পোরশন রেশিও এখান থেকে খুঁজুন, খুঁজে ইনসার্ট করে নিন, স্কয়ার ডট, আবার ফাংশন ইনসার্ট করুন, 1/b। দেখেন আমাদের ইকুয়েশনটা হয়ে গেছে, সেম টু সেম হয়ে গেছে। আমরা অন্যভাবে ইকুয়েশনটা তৈরি করে নিতে পারি। ইকুয়েশনটা আমরা অন্যভাবে করতে পারি, যেমনটা এখানে আবার ইনসার্ট ক্লিক করুন, ইকুয়েশন, অ্যান্ড এখান থেকে ইঙ্ক মানে ইকুয়েশন যেটা দিয়ে আমি ড্র করতে পারি। যেমন মনে করুন আমি এখানে লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি এখানে ভুল হলে এখান থেকে মুছে নিব, এটা ইরেজার আছে, ইরেজার। a প্লাস b আমি এখন রাইট করবো, আবার a স্কয়ার b স্কয়ার ব্র্যাকেট টু দি পাওয়ার কিউ সমান ইকুয়াল টু সিগমা কিউ প্লাস ওয়াই কিউ। এখান থেকে সিলেক্ট অ্যান্ড কারেক্ট করতে পারি, এটা আমি এখান থেকে কারেক্ট করে নিতে পারি।
আর এখান থেকেও কারেক্ট করে নিতে পারি। কিন্তু অবশ্যই ওখানে ইনসার্টে চাপ দিতে হবে, প্রেস করতে হবে। এখানে ইনসার্টে প্রেস করলে এখানে আসবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইকুয়েশন ইনসার্ট করতে হবে, এবং যে কোনো বড় ধরনের ইকুয়েশন আপনারা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট করতে পারবেন। সিমিলারভাবে মাইক্রোসফট এক্সেলে ইউজ করতে পারবেন, কিন্তু মাইক্রোসফট এক্সেলে ইউজ করার পরে আপনারা যখন ফাংশন ইউজ করতে চাবেন, তখন ফাংশন ইউজ করার জন্য আপনাদের যে ভ্যালুগুলো ইনপুট দিতেছেন সেই ভ্যালুগুলো সঠিকভাবে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনো ইকুয়েশনের কোনো ভ্যালু মিস না হয়। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পাশে থাকার জন্য।